সাধারণ সাহাবী নয়, যিনি পয়গম্বরের খাদেম ছিলেন। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বশর, खिदमतू में जिंदगी भर ना बनाया अपना घर। নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় না এমন একজন সাহাবী। দুইটা হাত তুলে ডেকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকতো তাহলে ভাই ভাইয়ের জিম্মাদার হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন পয়গম্বরের মুখে নিজ কানে শুনছি, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। রক্তের বন্ধনের দরকার নাই, কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে চিল্লা কোন সুবহানাল্লাহ। একটা ছোট্ট একটা ঘটনা শুনাই, তারপরে বাকি তরজমাটা কোন করে ফেলাম। মদিনাতুল মুনাওয়ারা থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। যুবক যাইব মদিনাতুল মুনাওয়ারায়, রওনা দিছে। 350 মাইল মরুভূমির পথ পাড়ি দিতে হবে, পাথর পিচ্ছিল পথ, বন্দুরগিরি পথ, পাহাড়ি অঞ্চল, মরুভূমির রোদ্রের ভিতরে পার হয়ে 350 মাইল পার হইলে তারপরে মদিনা। এত দূরে তার বাড়ি। আগের জায়গার রাস্তাঘাট তো খারাপ ছিল, 350 মাইল যাইতে অনেক সময় সপ্তাহের পর সপ্তাহ লেগে যেত। পাহাড়ি এরিয়া, বিশ্রাম নিত, আবার যেত, আবার বিশ্রাম নিত, আবার যেত। মরুভূমি তো রোদ্রের বেলায় চলা যেত না, রাত্রে চলতো, যদ্দূর আগায় রাত্রে আমদাবো না। আর মরুভূমিতে চললেই ক্লান্ত হয়ে যেত অল্প সময়। এই নওজোয়ান যুবক, এক যুবক 350 মাইল দূর থেকে মদিনায় যাত্রা আরম্ভ করছে। মোটামুটি 150 মাইল চলে গেছে, অর্ধেক রাস্তার বেশি অতিক্রম করছে। প্রায় দিনের বেলায় খুব ক্লান্ত হয়ে গেছে, দিনে সফর করছে। তো মনে মনে একটা খেজুরের বাগান তালাশ করতেছে, যদি খেজুর গাছের ছায়া পাওয়া যায় তাহলে বাগানে নিরাপদে একটু ঘুমাইলাম। সামনে যাই দেখে একটা খেজুরের বাগান, ভিতরে ঢুইকা নিজের উটটা খেজুর গাছের গোড়ায় বাঁধা নিজের ছায়ার মধ্যে ঘুমাইছে। ক্লান্ত মানুষ, শুইতে দেরি হয়েছে, ঘুমাইতে আর দেরি হয় না। কিন্তু এই উটটা খেজুর গাছের গোড়ার থেকে ছুটে গেছে, দুর্বল বাদন হয়েছে, হাঁটাহাঁটি করতেছে। উট এমন জায়গা দিয়ে হাঁটতেছে যে জায়গায় চারা বুনছে, চারা খেজুর গাছের চারা চাষ করতেছে যেখানে, ওইখান দিয়ে উট হাঁটা শুরু করছে। খেজুরের বাগানের মালিক ক্ষিপ্ত হয়ে গেছে। বুড়া মানুষ লাঠি বর দিয়ে হাঁটে। এই বেচারা আইসা চারার ভিতরে সে যায় তো আর ওটা আনতে পারে না, এই জন্য এদিক থেকে ঢিল মারছে। ঢিলটা এত জোরে একটা ঢিল মারছে, একটা চুক্কা পাথর মারছে যে মাথার হাড়ের ভিতরে লেগে হাড় ফাইটা ছিদ্র হয়ে গেছে। তো উটের মাথা দিয়ে রক্ত বাইরে হইতে হইতে এক পর্যায়ে উটটা রক্তক্ষরণ অবস্থায় মারা গেছে। মুসাফির যুবক খেজুরের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো আইসা চোখে পড়ছে, ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙে দেখে উট নাই, এমনি ক্ষুধার্ত, আবার মুসাফির মাথা তো এমনি অনেকগুলা দিয়ে গরম, আবার মুসাফির মাথা তো এমনি অনেকগুলা দিয়ে গরম। খিদা লাগলে মাথা গরম হয় না? তো না খাওয়াতে হয় কিন্তু রাগ। আবার মুসাফিরের চিন্তা যে এই মরুভূমির বালি কেমনে যাবো, উট কই গেল? খুঁজতে খুঁজতে যায় দেখে যে বাগানের এক কোনায় চারা গাছ বপন করছে, তার পাশেই উটটা রক্তক্ষরণ অবস্থায় মারা গেছে। কে মারলো? বুড়া চাচা বসে আছে। চাচা মিয়া শরণ মনা মুসলমান, সেও মুসলমান। চাচা বলে ফেলছে যে আমি মেরে ফেলেছি। রাগের মাতালে আর নিজের কন্ট্রোল রাখতে পারে না, চাচারে এমন পিটাইছে। পিটানি খায় চাচাও এক পর্যায়ে অজ্ঞান হয়ে, চাচা দুর্বল মানুষ, চাচাও মারা গেছে।
কিন্তু মুসলমান যদি কোনো অপরাধ করে তাহলে মুসলমানের অনুশোচনা আসা চায়। বউ তালাক দেওয়ার পরে যেমন অনুশোচনা আসে, আরে কি করলাম, তখন হুজুর রেজে কয় হালাল করে দেন, হালাল করে দেন, হ্যাঁ এখন হালাল। ওই তো এরকম ঠিক মানুষ মারার পরে হুসাইছে করলাম থাকি হাসরের ময়দানে খুনি হয়ে দাঁড়া মোল্লার কাছে ভয় এসে খুন করে আর যায় না, দাঁড়ায় রয়েছে। বিকাল বেলায় পুরার দুই সন্তান খেজুরের বাগানে আসছে বাবার সন্ধানে। বাবার লাশটা পড়ে আছে, পাশে একটা মরা উট দেখা যায়। নওজোয়ান এক মুসাফির যুবক পাশে দাঁড়ায় রয়েছে। দুই সন্তান এসে রেখে বলে, এ নওজোয়ান যুবক, জানো কি আমাদের পিতারে কে মারলো? যুবক বলে, আমি মুসাফির, আমি মেরে ফেলছি, আমি মুসলমান। তুমি মারছো, আবার দাঁড়ায় রয়েছ, পালাও নাই তুমি? বলেন না, মাথা গরম রাগের অবস্থায় মেরে ফেলছি, আমি তো আসামি হয়ে গেছি। ভাইজান, তোমরাও তো মনে হয় মুসলমান, আমি তোমাদের হাতে ধরা দিয়ে দিলাম, আমি তোমাদের বাবার খুনি আমি। সুতরাং ভাই, শরীর আদালতে চলে যাই, আমি খুনি, আমার খুনের বিচার হয়ে যাক। দুনিয়ায় অপরাধের শাস্তিটা দুনিয়ায় পাওয়া যায়। ভাই রে, দুনিয়ার আদালতে এখন যাইবার চাই, এখান থেকে পালায়ন করে আল্লাহর দরবারে হাসরের ময়দানে খুনি হিসাবে দাঁড়াতে চাই না। বাপ হারায় গেছে, যুবক দুইটাও তো খেপা। নওজোয়ান নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক। আচ্ছা, বিচার দিয়ে দিল। খলিফাতুল মুসলিমিন বিচার করলেন, তোমার উট মারছে, তোমার একটা উট দিয়ে দিলেই তো হইতো, তুমি মানুষ কেন মারলা? হাতের বদলা হাত, পায়ের বদলা পা, নাকের বদলা নাক, কানের বদলা কান, জানের বদলা জান। খুন করছো, খুনের বদলা তোমার গলা কাটা যাবে। জল্লাদকে আদেশ করা হইল, আদেশ কার্যকর করা হোক, ফাঁসির কাষ্টি দিয়ে দাও। খলিফাতুল মুসলিমিন নওজোয়ান যুবককে ডেকে বলে, মরার পূর্বে আপনার কি কোনো মনের বাসনা আছে? তিনি বলেন, পুরা করা হবে। নওজোয়ান যুবক ডেকে বলে, আমি মুসাফির, আমার মনের একটা শেষ তামান্না আছে, জানি না ওটা পুরা হবে কিনা। বলে, কি? বলে, আমার বাড়ির থেকেও বহু দূরে এক ইহুদির বাড়ি, আমি ব্যবসার জন্য ওই দূরে গিয়েছিলাম। ইহুদির কাছ থেকে আমি কিছু টাকা বাকি মাল বাড়িতে ফিরছিলাম, ইহুদির মালের টাকা গুলা ইহুদিরে দেওয়া হয় নাই। ওই ইহুদির বাড়ি আমার বাড়ির কেউ চিনে না, ইহুদি আমার বাড়ি চিনে না। মুসলমান হিসাবে বিশ্বাস করে আমার মাল সম্পদ বাকি দিছিল। ও খলিফাতুল মুসলিমিন, আমি যদি এই ঋণ পরিশোধ না করি তাইলে ইহুদি সারা জীবন মুসলমানদেরকে খিয়ানতদার বলে গালি দিবেন। আমি আমার ভয় পাইতেছি না, আমি মুসলমান জাতির ভবিষ্যতের ভয় পাই। আমি মুসলমান হয়ে যদি ঋণ পরিশোধ না করি তাইলে ইহুদি সারা জনম মুসলমানদেরকে পরের হক নষ্ট করে খায়, এই কথা বলে বলে গালি দিবে। এজন্য আমারে যদি একটু সুযোগ দিতেন, ঋণ পরিশোধ করে আসার কয়েকদিনের ছুটি দিতেন, তাহলে আমি যে একটু ঋণটা পরিশোধ করে আসতাম, তারপরে বিচার হইলে শান্তিতে পড়ে যেত। খলিফাতুল মুসলিমিন বলেন, 2-4 জন মানুষ তোমার সাথে পাঠানো সম্ভব না, কারণ 2-4 জন তোমার বাড়িতে গেলে তোমার আত্মীয় স্বজন তাদেরকে ফেরত পাঠাইবো, এটাও তো গ্যারান্টি নেই। তুমি এক খুনি, আর 10 জনে মিলে আমার 3 লোককে মেরে ফেলাই দিলে, আর 3 খুন জোড়া। আর তোমার সাথে যে এই মুহূর্তে 20-25 জনের কাফেলা পাঠিয়ে দিব, এটাও সম্ভব নয়, কারণ সাহাবায়ে কেরাম এখন যুদ্ধের ময়দানে দলে দলে মুসলমানরা জায়গায় জায়গায় আছে। সুতরাং একটা প্রসেস আছে,
তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার ছুটি পাওয়া যাইতে পারে। সেটা হলো তুমি তোমার পক্ষ থেকে তোমার একজন আত্মীয়রে আমাদের কাছে আমানত রাখো, তুমি যদি না আসো আর ওই দুই যুবক যদি বিচার দাবি করে তাহলে তোমার জায়গায় তোমার আত্মীয়রে জবাই দিন, তুমি যে বিচার ঋণ পরিশোধ করবে। আর যদি তুমি নির্ধারিত সময় চলে আসো তাহলে তোমার আত্মীয়রে ছেড়ে দিলাম, তোমার বিচার করে তোমার ছেড়ে দিলাম। কথাটা যুক্তিসঙ্গত। নওজোয়ান যুবক দেখে বলে খলিফাতুল মুসলিমিন, আমি একজন অপরিচিত যুবক মদিনার, এই মদিনায় আমার কোনো ভাই নাই, এই মদিনায় আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমার বাপ যদি মদিনায় থাকতেন তাহলে আমার বাবা আমার জিম্মাদার হইতেন, আমার মা যদি মদিনায় থাকতেন তাহলে আমার মা আমার জিম্মাদার হইতেন। মদিনায় যদি আমার একটা জোরের ভাই থাকতো, জোরের ভাই চাইতো না আমি ভাই ঋণ রাইখা কবরে যায়, আমার ভাই আমার জিম্মাদার হইতো। আমার কোন আত্মীয় স্বজন মদিনায় নাই, সুতরাং আমার কোন জিম্মাদারও আমি পাবো না তালাশ করে, তাহলে আমার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলান। খলিফাতুল মুসলিমিন আদেশ করলেন কার্যকর করো। ঠিক এমন সময় পয়গম্বরের একজন সাহাবী দুইটা হাত তুলে রেখে বলে থামুন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার এই ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, আমার ভাইকে ছুটি দিয়ে দেন ঋণ পরিশোধ করার জন্য। যিনি হাত তুলেছেন তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ সাহাবী নয়, যিনি পয়গম্বরের খাদেম ছিলেন। হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় না এমন একজন সাহাবী দুইটা হাত তুলে ডেকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকতো তাহলে ভাই ভাইয়ের জিম্মাদার হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন পয়গম্বরের মুখে নিজ কানে শুনছি, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। রক্তের বন্ধনের দরকার নাই, কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমি আমার ভাইয়ের জিম্মাদার, আমার ভাইয়ের ঋণ পরিশোধের জন্য ছুটি দিয়ে দেন, আমি জিম্মাদার হয়ে রয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন নতুন করে বিচার সিদ্ধান্ত লিখলেন, আবার নতুন করে, যাও যুবক, তোমার 1 মাসের ছুটি দিলাম। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজের আযানের পূর্বে তুমি মদিনায় প্রবেশ করবা। যদি তুমি মদিনায় জুমার নামাজের পরেও না আসো তাহলে তোমার জায়গায় তোমার জিম্মাদার ভাই আবু যর গিফারির মৃত্যুদণ্ড প্রদান করা হবে। নওজোয়ান যুবক ঋণ পরিশোধের জন্য যাত্রা আরম্ভ করলো নিজের বাড়ির দিকে। খলিফাতুল মুসলিমিন পিতার হত্যার দাবিতে বাদী পক্ষ যে দুইজন, তাদের নায়িকা বললেন, আপনারাও চলে যান। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজ মদিনার পয়গম্বরের মসজিদে আপনারা পড়বেন। জুমার নামাজের পরে নওজোয়ান যুবক যদি ফেরত না আসে তাহলে আবু যরের গলা কাটা হইল, আপনাদের বিচার আপনাদেরকে দেওয়া হবে। নওজোয়ান যুবক বাড়িতে চলে গেছে, বাড়িতে যা ঋণ পরিশোধ করার জন্য ইহুদির কাছে গেছে। ঋণ পরিশোধ করে নওজোয়ান যুবক বাড়িতে আইসা সুন্দর সুন্দর জামা কাপড় গুলা পরিধান করছে, দ্রুতগামী একটা ঘোড়ারে সুন্দর করে সাজাইছে, সজ্জিত হয়ে আতর গোলাপ মাইকা
মার কাছে যায় বলে, মা গো মা, ও মা, আমি তোমার সন্তান। মারে, তুমি তো চাও না তুমি হাসরের ময়দানে খুনি সন্তানের মা হয়ে দাঁড়াও। মা গো, জীবন ভর তুমি আমার সেবা করছো, আমি তোমার কোন সেবা যত্ন করতে পারি নাই। মা, বাড়ির থেকে যখনই বের হয়েছি তখনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি, আবার আইছি। মা গো, আজকে একটা বিদায় নিবার চাই মা, এটা জিন্দিগির শেষ বিদায়। মা গো, তোমার হাত দুইটা আমার মাথার পরে রাখো মা। মা গো, দুধের দাবিটা মাফ করে দিও। আমি মদিনায় চললাম পাক পবিত্র হইবার জন্য। মা, আমার মাথায় হাত দিয়ে আমারে জিন্দেগির শেষ দোয়াটা তুমি এখন দিয়ে দাও। মা, তোমার সন্তানের জীবনের শেষ লুকমা খাবারটা তুমি খাওয়ায় দাও। তোমার সন্তান আর কোনদিন তোমার দরবারে এসে দাঁড়াবে না। বাবার কাছে দেখো, বাবা গো, ও বাবা, দেন ওই বুকটা একটু দেন। কত বুকের মধ্যে শোয়া রাখছেন বাবা, বুকটা একটু দেন। জিন্দগির শেষ বারের মতো আমার বুকটা আপনার বুকের সাথে একটু লাগায় যায়। বাবা গো, আমার বিচার হইব মদিনায়। পিতামাতার কাছ থেকে জিন্দগির শেষ বিদায় নিয়ে নওজোয়ান যুবক যাত্রা আরম্ভ করছে মদিনার দিকে। এদিক দিয়ে মসজিদের নববীতে জুমার নামাজের আজান হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ মদিনায় আসে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পত্রবাহক পাঠিয়ে দিয়েছেন আবু যর গিফারির বাড়িতে। আবু যর, জীবনের শেষ জুমার নামাজ পড়াইবার লাইগা মসজিদে নববীতে আয়েশা যান। আপনার জিন্দেগির শেষ জুমা আজকে মদিনায় হইতে পারে। আপনার ভাই যদি ফেরত না আসে, তাহলে আপনার ভাইয়ের জায়গায় আপনার মৃত্যুদণ্ড প্রদান করা হবে। হযরত আবু যর গিফারি জিন্দেগির শেষ জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মদিনায় পয়গম্বরের মসজিদে হাজির হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন জুমার নামাজের ইমামতি করেছেন, সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে। পর্যায়ক্রমে খলিফাতুল মুসলিমিন বিচারকের আসনে বসছেন। নওজোয়ান দুই যুবক, দুই ভাই আয়েশা বাবার হত্যার মামলা বিচার দাবি করছে। খলিফাতুল মুসলিমিন আদেশ প্রয়োগ করলেন, জল্লাদ রে! খলিফার চোখ দিয়া ঝর্ণার মতো পানির ফোঁটা গড়ায় গড়ায় পড়তেছে। একটা নির্দোষ মানুষকে, একজন দোষী মানুষের জায়গায় মৃত্যুদণ্ডের আদেশ। বলা হইল, জল্লাদ আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড প্রদান করা হোক। এ শব্দটা মদিনার মুসলমানদের কানে পৌঁছার সাথে সাথে পুরো মদিনায় কান্নার রোল পড়ে গেছে। কারণ এতেও স্বাভাবিক একজন কোন সাহাবী নয়, বড় দামি সাহাবী। আবু যর গিফারি এমন একজন সাহাবী, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে আসছে। আয়েশা বলে, পয়গম্বর, ওই যে চাদর মুড়া দিয়ে হাইটা যায় আপনার সাহাবী আবু যর। নবী বলেন, জিবরাইল আমার সাহাবী আবু যর আপনি কেমন করে চিনেন? জিবরাইল বলে, পয়গম্বর গো, আপনার সাহাবী আবু যর শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয়, আকাশে আল্লাহর যত ফেরেশতা আছে, আসমানের সকল ফেরেশতারা আপনার সাহাবী আবু যর চিনে।
দুইটা কারণে আকাশের ফেরেশতারা আবু যর গিফারীরে চিনে, দুই কারণে। এক নাম্বার লিসিগারি আলা নাফসিহি, নিজের নিজে খুব ছোট মনে করে আল্লাহ যদি জাহান্নামে দিবার লেগে কোনো মানুষ বানায় থাকে তাইলে মনে হয় আমারে বানাইছে। আর একটা কারণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। সূরা ইখলাস নামে একটা সূরা আছে যা 3 বার পড়লে খতমের সওয়াব জমা করা হয়। কুল হুয়াল্লাহর সূরা এমন একটা সূরা যা 3 বার পড়লে খতম কোরআন শরীফের সওয়াব হয়। আবু যর এই সূরাটা এত বেশি তেলাওয়াত করে যে তার আমলনামায় এত খতমের সওয়াব আছে যা অন্য কোন মানুষের আমলনামায় নাই। সুবহানাল্লাহ। মদিনার লোকেরা কান্দে, নির্দোষ একটা মানুষের জায়গায় এমন একজন বরকতি মানুষকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে রে। মদিনার সবাই কাঁদতেছে কিন্তু একজন হাসে। হযরত আবু যর গিফারী হাসতেছেন। লোকেরা বলে, আবু যর তুমি হাসো, কেন হাসো? আবু যর বলে, তোমরা কেন কাঁদো? কাঁদো না, আমি আমার নবীর শাফাত কিনতেছি, আজকে শাফাত খরিদ করতেছি আমার নবীর। হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হবে, আমার পয়গম্বর একজন কালেমাওয়ালার জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া কালেমাওয়ালার পাশে এসে দাঁড়ায় যাবে। যে পয়গম্বর একজন কালেমাওয়ালার জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিবেন, আমি সেই পয়গম্বরের একজন কালেমাওয়ালার জন্য জান বিলাইতে পারতেছি। এই ভালোবাসাটাও তো হাসরের কঠিন ময়দানে আমাকে আমার পয়গম্বরের হাতের শাফাতের কাছে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। আবু যর গিফারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জল্লাদ আগাইতেছে ছুরিটা নিয়ে। জল্লাদ এক কদম আগায় তো 2 কদম পিছায়। জীবনে কোনোদিন এই বিচারণায় কারো বিচার করার সময় জল্লাদের চোখ দিয়ে পানি পড়তে দেখা যায় নাই। আবু যর গিফারী সামনে জল্লাদ যায় আর চোখের পানি ফেলে কাঁদে, কারণ এতদিন বিচারের মঞ্চে আসামিরা উঠাইতো, আজকে একটা জান্নাতি সার্টিফিকেট ওয়ালা মানুষই উঠাইছে। ঠিক এমন সময় একজন নায়িকা মানে জল্লাদ, থামো, ও খলিফাতুল মুসলিমিন একটু অপেক্ষা করেন। ওই যে নজর করে তাকায় দেখেন মদিনার বালু ঝড় উড়াকে যেন মদিনায় আসতেছে। একটু অপেক্ষা করে, কে আসে মদিনায়? বালু ঝড় উড়াকে যেন আসে, একটু অপেক্ষা করেন। সকলে অপেক্ষা করল। নওজোয়ান যুবক ধুলা মাখা অবস্থায় ওলা কেশ পাগল বেশে এসে মদিনায় ঢুকছে। ঘোড়ার পিঠ থেকে লাফায় নাই বা খলিফাতুল মুসলিমিনের সামনে যায় দাঁড়াইছে। দাঁড়ায় ডেকে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, রাস্তায় ঘোড়ার জিন পোষ ভাঙা গেছিল, এজন্য দেরি হয়ে গেছে, তাছাড়া নির্ধারিত সময়ে আসতাম। খলিফা তো পবিত্র হয়ে কবরে যাইবার চাই, কুড়ি হয়ে যাইবার চাই না। এই জন্য 350 মাইল দূর থেকে ঘোড়া দৌড়ায় আসছি পাক হইবার জন্য। আমার ওই নির্দোষ আবু যর বাইরে নামায় দেন, আমি পাপীর গলায় পাপীর শাস্তি চাপায় দেন। খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ফারুক নওজোয়ান যুবকটারে জড়ায় ধরছে, কপালের মধ্যে চুমা খাইতেছে আর বলতেছে, শোনো যুবক, যেই লোকটা 350 মাইল দূর থেকে পাক হয়ে কবরে যাওয়ার জন্য খুনের সাজা গলায় নিতে ঘোড়া দৌড়ায় মদিনায় আসতে পারে, তারে পাক পবিত্র করার জন্য গলা কাটার দরকার নাই।
তারে তো আল্লাহ বহু আগেই পবিত্র জান্নাতি মানুষের খাতায় তার নাম উঠায় দিছে, কিন্তু ইসলামের বিধান মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। এক পবিত্র মানুষের নামায় আর একজন পবিত্র মানুষকে উঠাইতেছে জান্নাত। মদিনায় কান্নার রোল পড়ছে, ঠিক এমন সময় আরো দুইজন মানুষ দাঁড়ায় বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, যেই নওজোয়ান যুবক 350 মাইল দূর থেকে পবিত্র হইবার জন্য মদিনা আসতে পারে, সে কোনদিন ইচ্ছা কইরা মানুষ মারতে পারে না। ও খলিফাতুল মুসলিমিন, আমরা ওই দুই যুবক যারা বাবার হত্যার বিচার আপনার কাছে দিয়া আমাদের এই মুসলমান বাইরে ফাঁসির আদালতে দিয়া গেছিলাম, ও খলিফা আজকে একটা নতুন দরখাস্ত করতেছি, খলিফা গো, বাপের হত্যার বিচার ক্ষমা করে দিলাম, ওই জায়গা থেকে বাইরে নামা দেন, বুকে করে আপন ভাই বানায় নিজের বাড়ি নিয়ে যায়।